যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্য দিবসের মধ্যে এই আবদিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে আবদিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। আপনাদের সামনে আবদিন হসপিটালের কার্যক্রম সম্পর্কে দু একটি কথা বলবো। আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আজকের যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে এটা বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্র জনতার আন্দোলনের ফসল। আজকের এই সরকার বাহাদুর মন্ত্রণালয় যে সকল হটকারী সিদ্ধান্ত গ্রহণ করছেন, এটা তারা করছেন না। আমি মনে করি বাংলাদেশ বিরোধী একটি চক্র হিন্দুস্তানে বসে যেই ধরনের প্রেসক্রিপশন দেয়, বাংলাদেশে তারা তা বাস্তবায়ন করে। তার কারণ হিসেবে আবদিন হসপিটালের লাইসেন্স বাতিলের জন্য একটা চক্রান্ত করেছে, শিশুদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতদিন হয়ে গেল, বছরের পর বছর আবদিন হসপিটাল চললো, কোনদিন একটা শিশু মারা গেল না। ওই আবদিন হসপিটালের দোতলায় রয়েছে একটি সুবিশাল স্বাস্থ্যসম্মত এবং একটি পরিবেত্ত একটি মসজিদ, যেখানে তারা সারা রাত ইবাদত করে। ওই মসজিদে ওই রোগীর অভিভাবকরা শুয়ে ঘুমায়। এই স্বাস্থ্যসম্মত এবং আদর্শ ভিত্তিক একটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান কেন বাংলাদেশে চলবে? এজন্য আমাদের প্রতিবেশীদের দাদাদের অনেক আগ থেকে একটি ষড়যন্ত্র এটার ভিতরে ছিল। এই কারণে তাদের একটি চয়েস এবং তাদের যেই সিলেকশন করা স্বাস্থ্যমন্ত্রী, আমি মনে করি ওনার ভিতরে ইসলামের কোন লেশ নাই। আমরা বলতে চাই, মন্ত্রী মহোদয়, আমরা আন্দোলন করে আপনাকে মন্ত্রী বানিয়েছি, আপনার প্রধানমন্ত্রীকে আমরা আন্দোলন করে বসিয়েছি। যদি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী 7 কার্য দিবসের মধ্যে এই আবদিন হসপিটালের লাইসেন্স ফেরত দেওয়া না হয়, এখানে এই আবদিন হসপিটালের সেবা গ্রহণকারী কর্মকর্তা কর্মচারী সাধারণ নাগরিক বৃন্দ এমন আন্দোলন করে পড়বে, ওই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আপনাকে ধরে নিয়ে আবদিন হসপিটালের ওয়ালের সাথে বেঁধে রাখা হবে। ততক্ষণ পর্যন্ত এই লাইসেন্স ফিরিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বলেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আন্দোলন করতে করতে আমাদের ধমরটি এখন শিরা উপশিরায় রক্ত ধরিত হচ্ছে। আপনাদের এই ইসলাম বিরোধী, মানবতা বিরোধী এবং জনগণের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড একের পর এক চলবে, কারণ মানুষকে আন্দোলনে নামাবেন। আর জুলাই সনদ যাতে বাস্তবায়ন না হয়, আগামী দিনে ফেসিবাদের বিচার যাতে না হয়, তাই আপনার একটা রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন। আমরাও রাজনীতি ভাবে এই সমস্ত অপকৌশল প্রতিহত করবো ইনশাল্লাহ। আপনারা কেউ এই আন্দোলনকে রাজনীতি না বলে কেউ এই ধরনের কথা বলবেন না। সরকার যদি রাজনৈতিক ভাবে এই ধরনের অপকর্ম করে, আমরাও তার রাজনৈতিক ভাবে মোকাবিলা করব। আমি মনে করি এটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। তা না হলে উনি কেন এখন পর্যন্ত লাইসেন্স দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিল না? আমরা মনে করি আপনাকে ডুবানোর জন্য হিন্দুস্তানে বসে আছে ডাইনি। আগামী 7 কার্য দিবসের মধ্যে যদি এই ধরনের অপকর্ম আপনারা সমাধান না করেন, এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা সেখানেও আমি গ্রাহক, আমার সেখানেও আমি গ্রাহক ছিলাম। এই ধরনের কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন। আবদিন হসপিটালের আমি আমার প্রথম কন্যা সন্তানে আবদিন হসপিটালে সেখানে পৃথিবীতে এসেছে, আমি সেখানে সেবা পেয়েছি। এই ধরনের অক্সিজেন ফিরে দেওয়া হয়, 200 টাকা সেখানে টিকিট নেওয়া হয়, সেখানে রাত দিন 24 ঘন্টা স্বাস্থ্য সেবার জন্য এক শ্রেণীর আমার ডাক্তার ভাই এবং বোনেরা সেখানে সেবা দিয়ে যাচ্ছে। এটি আপনাদের পছন্দ হয় না?